একটা জিনিস একটুখানি ওয়াচ করবে, লিঙ্কের মধ্যে হ্যাঁ, লিঙ্ক টপিকসের মধ্যে কি কি পার্ট আছে, ঠিক আছে? লিঙ্কের মধ্যে আমরা হাইপার লিঙ্ক, সেই ব্যাপারটা কি, হাইপার লিঙ্ক ব্যাপারটা কি, মনে করলাম, ভালো করে বুঝবে, মনে করলাম এটা আমার সেল রেজিস্টার, ভালো করে বুঝবে, হ্যাঁ, মনে করলাম এটা আমার সেল রেজিস্টার, ঠিক আছে? অ্যাট দ্যাট টাইম আমি যখন কোনো প্রোডাক্ট আমি সেল করতে যাব, তাহলে নিশ্চয়ই আমার দেখা উচিত কি আমার কোম্পানির স্টক কি আছে, নাকি কি বলা হয় লজিক? তাহলে অ্যাট দ্যাট টাইম আমাকে দেখে নিতে হয় কোম্পানির স্টকটা অ্যাভেলেবেল আছে কিনা, হ্যাঁ, ঠিক তো? তা তাহলে সেই স্টক রেজিস্টারটা ওপেন করতে হয়। তা আমরা সেটা না করে এখানে একটা লিঙ্ক বাটন দিয়ে দেবো, হ্যাঁ, মানে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে সেই ফাইলটা অটোমেটিক খুলে যাবে। তার ফলে লোকেশনটা তুমি আজকের মনে আছে, কালকের মনে না থাকতে পারে, ঠিক আছে? যখন আমি ওপেন করবো তখন তো লোকেশন পরিষ্কারভাবে তোমার ডিক্লারেশন দিতে হবে, তা কালকে সেই লোকেশনটা মনে নাও থাকতে পারে। ধরো মনে করলাম আমি সেল রেজিস্টার খুলবো এবং নিজের বোঝার ভাষার মতো করে লেখো সেল, ক্লিয়ার? এবার এটাকে আমরা সিলেকশন করলাম, সবাই ক্লিয়ার তো? এটাকে আমরা সিলেকশন করলাম, তারপর চলে যাচ্ছি আমরা কিসে, ইনসার্টের মধ্যে লিঙ্ক, ঠিক আছে? এবার তোমার মেশিনের মধ্যে কোনটা সেল রেজিস্টার সেটা তুমি নিশ্চয়ই জানো, নাকি? কি ব্যাপারটা বুঝতে পারছো কি বলো? কোনটা সেল রেজিস্টার সেটা তুমি নিশ্চয়ই জানো। তাহলে আমি সেই ফাইলটাকে জাস্ট আমরা লিঙ্ক করে দিলাম, মনে করলাম এটাই আমার সেল রেজিস্টার, এক্সেল ফাইলটাই আমার সেল রেজিস্টার, কি ঠিক আছে ব্যাপারটা কি? হ্যাঁ, ওকে। এবার আমরা ক্লিক করে দিলাম, হ্যাঁ, সবাই বুঝতে পারছো তো? এবার আমরা ক্লিক করলাম, হ্যাঁ, ওকে করলাম। এবার ভালো করে লক্ষ্য রাখো, মাউস এখানে নিয়ে গেলে একটা মেসেজ দিচ্ছে, মেসেজটা একটু পড়ো। মেসেজটা পড়ছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দ্য লিঙ্ক, মানে এই লিঙ্কটা ফলো করতে কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে হবে, এটাই মানে বোঝায় তো, হ্যাঁ, কন্ট্রোল প্লাস ক্লিক, তার মানে আগে কন্ট্রোলটা প্রেস করো, সঙ্গে সঙ্গে দেখো সিম্বল পাল্টে গেছে, ঠিক আছে তো? এবার আসছি ক্লিক করতে বললো, তাহলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছি আর ইউ ওয়ান্ট, মানে কি ওই ফাইল ওপেন করতে চাচ্ছ? নিশ্চয়ই আমরা বলবো ইয়েস। তার সঙ্গে সঙ্গে তোমার দেখবে সেই স্টক রেজিস্টারটা যেখানে থাকুক না কেন ফাইলটা অটোমেটিক তোমার সামনে খুলে যাবে। যদি ফাইলটা মেশিনে থাকে, এবার যদি কেউ উড়িয়ে দেয় তাহলে কিন্তু ফাইলটা খুলবে না, খুলে গেল ফাইলটা, নাকি বুঝতে পারলে না ব্যাপারটা? বুঝতে পারছো? এর ফলে সুবিধাটা কি হলো, এর সুবিধাটা কি হলো, এর সুবিধাটা কি? আজকে ধরো ফাইলের এক্সিস্টেন্স, ফাইলটা কোন লোকেশনে আজকের মনে আছে, কালকে মনে নাও থাকতে পারে, কি হ্যাঁ তো? কালকে মনে নাও থাকতে পারে, তার আর মনে রাখার দরকার নেই, ঠিক আছে? পরবর্তীকালে তোমার অন্য কোনো কর্মচারী এলো, সে তো জানে না কোথায় কি আছে, জাস্ট ক্লিক করবে, ফাইল ওপেন হচ্ছে, স্টক রেজিস্টার দেখে নিল, বিল চলো। কোনো ডাউট? এখন তো কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তো? নেক্সট টপিকসে আসবো আমরা, তোমাদের ট্যাব দেখানো হয়েছিল নিশ্চয়ই, ম্যাডাম ট্যাব দেখিয়েছিল তো? ট্যাব ট্যাব সেট করা দেখিয়েছিল তো, মানে ট্যাব সেট করা এটা আগে ওই ইয়েটা ওয়ার্ডে কি ট্যাব দেখিয়েছিল তো? সেভাবে আমি ট্যাবের ফাংশন মারলে পরপর পুরো স্কিল বাই স্কিল দেয়। হ্যাঁ, সেটা দেখানো হয়েছিল, ব্যাস সেটা ছেড়ে দিন, ট্যাব দেখানো হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, না ওটা কিভাবে সেট করতে হয়েছে হ্যাঁ, ট্যাবে দিয়ে এটা ট্যাব কি এটা আরেকবার বলে দিন। ট্যাবের এটা বলেছেন ম্যাডাম, বলেছেন আরেকবার বলে দিন। আচ্ছা, ট্যাবটা হচ্ছে প্যারাগ্রাফ মেনুতেই থাকে। ধরো মনে করলাম আমি কোনো প্রাইস লিস্ট তৈরি করবো, হ্যাঁ, প্রাইস লিস্ট তৈরি করবো, ঠিক আছে? সেক্ষেত্রে ট্যাব দিয়ে করলে বেটার লাগে, তাহলে আমরা করছি ফরম্যাটে, ঠিক আছে? এখানে পেয়ে যাচ্ছ ট্যাবস, ঠিক আছে? ট্যাবস ভালো করে ওয়াচ করবে, ট্যাবস। মনে করলাম ফার্স্ট ফিনিশিং আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, 1 ইঞ্চিতে কাছে দাঁড়াবে, নাকি বুঝতে হলে না? আমরা কোথায় গেলাম? সেভ ফরম্যাটে। আবার দেখে নাও, ফাইল হোম মেনুতে আছো, হ্যাঁ তারপর যাচ্ছ প্যারাগ্রাফ, হ্যাঁ ঠিক আছে? তারপর যাচ্ছ প্যারাগ্রাফ, তারপর যাচ্ছ কি ট্যাবস, নাকি? দেখো নিচে অপশন আছে ট্যাবস, কোনো ডাউট হলো? না ডাউট নেই তো? ট্যাবস, ট্যাবসে গেলাম। এবার আমি যাচ্ছি, আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবো, কার্সারটা দাঁড়াবে 1 ইঞ্চিতে, মানে এই জায়গা, মাউসটা দেখেছো? হ্যাঁ, তাহলে আমি লিখবো 1, নাকি? যেহেতু এটা মাপটা সেন্টিমিটারে করা আছে, মানে যে রুলারটা দেখছো সেন্টিমিটারে, তাহলে 1 সেন্টিমিটারে দাঁড়াবে, ঠিক আছে? ধরো এখানে আমি লিখবো প্রোডাক্টের নাম, 1 সেন্টিমিটারে আমি লিখবো প্রোডাক্টের নাম, নাকি বুঝতে পারলে না?
ঠিক আছে, এক সেন্টিমিটারে লিখবো আমি প্রোডাক্টের নাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এক সেন্টিমিটারে প্রোডাক্টের নাম। পরবর্তী আমি 4.5 মানে এই ইয়াটা নাকি 4.5, তাহলে এই ইয়াটা বইয়া তাহলে 4.5-এ, আচ্ছা এটা করে তুমি সেট করে দেবে। হ্যাঁ, তাহলে একে একটা ট্যাপ পড়লো নাকি, ট্যাপ পড়লো। এবার আসছি 4.5-এ, 4.5-এ হ্যালো বলো। তুমি কোন গ্রুপে আছো, গ্রুপটা ওয়াচ করো, গ্রুপটা ওয়াচ করো, দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, ওই দিনের মধ্যে আসবে, এসে অ্যাডমিট কার্ড নেবে, ডেট নিয়ে নেবে, ঠিক আছে। কালকে কি 28 তারিখ? কালকে 28 তারিখ যদি হয় কালকে আসবে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, ঠিক আছে, হুম। আচ্ছা, তাহলে এক সেন্টিমিটার একটা নিলাম। এবার ধরো মনে করলাম 4.5, তাহলে লিখছি আমরা 4.5, কোনো কোনো- কোনো ডাউট নেই। 4.5 মানে 4.5 মানে এই জায়গায় কাজটা দাঁড়াবে, পরবর্তী ট্যাব মারবো, কাজটা ওখানে দাঁড়াবে। হ্যাঁ, আমি যাচ্ছি এখানে একটা, এই জায়গাটায় একটা রুলার পড়বে, মানে একটা স্ট্রেট লাইন নামবে, ঠিক আছে। তখন সেটা বলা হয় কি ট্যাব, বার ট্যাব, তখন সেটাকে বলা হয় বার ট্যাব, ঠিক আছে। বার নাও, ঠিক আছে, ভার্টিক্যাল লাইন পড়বে, ওকে, ঠিক আছে, ভার্টিক্যাল লাইন পড়বে। তা 4.5, তার মানে এই জায়গাটা পরবর্তী ট্যাব মারবো, আমার কার্সারটা দাঁড় করাচ্ছি মনে করলাম 7 বা ধরো 8 সেন্টিমিটার, বার 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 ট্যাব, এটাকে বার ট্যাব বলা হয়, ঠিক আছে। পরবর্তী ট্যাব আমি মনে করলাম কার্সারটা দাঁড়াবে 8 সেন্টিমিটারে, কি ঠিক আছে, তাহলে লিখবো আমরা 8, কি ঠিক আছে, 8। এবার চাচ্ছি 8 মারার সাথে সাথে একটা ডট ডট লাইন পড়ে যাবে, ডট ডট লাইন পড়ে যাবে, তাহলে একটু, এবং সেটাকে আমরা রাখলাম ডেসিমাল ট্যাব, মানে টাকা পয়সায় লিখবো, ডেসিমাল ট্যাব টাকা পয়সায় লিখবো, ওকে। এবং লাইনটা এরমভাবে চেঞ্জেস হয়ে যাবে, ঠিক আছে, সেট করলাম, ওকে করলাম, ব্যাস এই পর্যন্ত রাখলাম। এবার একটু লক্ষ্য রাখো, এবার একটু লক্ষ্য রাখো, আমি বলেছিলাম প্রথমে কার্সারটা যাবে কোথায়, দেখে নাও, কার্সারটা এই ক্যাপস লক মেরেছি, প্রথমে কার্সারটা দেখে নাও ভালো করে, এর নিচে চলে এসছে, 1 এ কার্সার দাঁড়িয়েছে, ধরো লিখলাম মেবি KEYBOARD, কিবোর্ড, ট্যাব মারলাম, লাইনটা বলেছি, ট্যাব মারলাম, হ্যাঁ, ট্যাব মারলাম, টাকা পয়সা লিখছি 45 টাকা 80 পয়সা, এন্টার। নিচের লাইনটা টানছে, নিচের লাইনটা টানছে তো নাকি, বুঝতে পারলেন না একটা, নিচের লাইনটা টেনে যাচ্ছে, আবার ঠিক এরকম আবার ট্যাব মারছো, ঠিক ওই জায়গায় কাঁচা দাঁড়াবে নাকি, আবার ট্যাব মারো, ঠিক আছে, আবার ট্যাব মারছো, যে টাকা 78 টাকা 80 পয়সা, ক্লিয়ার, লাইন টানছে, কোনো ডাউট, কোনো ডাউট, কোনো অসুবিধা নেই, ব্যাস, হ্যাঁ, এই তো বলা, এই তো মুশকিল দাল। এই জায়গায় তাহলে যখন করছি তখনই বলুন, আমার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে তখন বলছেন কেন। আবার করছি, প্যারাগ্রাফ, ট্যাবস, ঠিক আছে। প্রথম আমি রাখছি কার্সার 1-এ, 1 সেন্টিমিটার, ঠিক আছে, সেট করলাম, হয়েছে। কার্সারটা দাঁড় করা হচ্ছে 4.5-এ, 4.5, এখানে ডট ডট লাইন দিচ্ছে না, ঠিক আছে, 4.5। এবার এটাকে দিলাম বার ট্যাব, মানে লাইন টানার জন্য নাকি, বার ট্যাব, ভার্টিক্যাল লাইন ট্যাব, সেট। এবার পরবর্তী কার্সার যাচ্ছে 9 সেন্টিমিটারে, ঠিক আছে, তাহলে লিখলাম 9, ওকে, এটা দিলাম ডেসিমাল ট্যাব, ঠিক আছে, কোনো ডিজাইন দিলাম না, হয়েছে, সেট করলাম, ওকে করলাম। এবারে ভালো লক্ষ্য রাখুন, আপনি ট্যাব মাউন্ট কার্সার দেখুন একে দাঁড়িয়েছে, প্রোডাক্টের নাম ট্যাব মাউন্ট একদম 9 গিয়ে কার্সার দাঁড়িয়েছে, একদম 9 গিয়ে কার্সার দাঁড়িয়েছে, 45 টাকা 65 পয়সা, লাইন টানছে, আবার প্রোডাক্টের নাম লিখছেন, আবার ট্যাব মারুন, ঠিক আছে, 89.63, কি ঠিক আছে, বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা নেই আর এটা বুঝতে।
ঠিক এই লজিকে আপনি যদি মনে হয় বইয়ের যে কন্টেন্ট পেজ এখানে হরাইজন্টাল লাইন টানা যাবে? টানা যাবে। হরিজন্টাল লাইন ওইভাবে টানা যাবে, ট্যাবে নয়, সেটাকে আমার বাইফোর্স করতে হবে। সেটা অলরেডি আপনি শিখে নিয়েছেন, আপনি এখান থেকে শিখে নিয়েছেন, শেপসের মধ্যে আপনি শিখে নিয়েছেন। তাহলে এটাকে আপনি ধরে ড্র্যাগ করুন, নাকি এটাকে ধরে আপনি ড্র্যাগ করুন, আপনি যেখানে চাইবেন সেখানে ফেলতেই পারবেন। ঠিক আছে, আচ্ছা, ট্যাবের সাথে তো ওই কাজ ট্যাব জিনিসটা তৈরি করে নিলে এবার সেই জায়গাটা নিচে লাইন এক্সটেন্ড দিয়ে দিন, তাহলে হয়ে গেল কাজ। ঠিক আছে, ব্যাস ওকে। আচ্ছা, এবার যেটা আর কিছু মনে প্রশ্ন, আর কারো কিছু মনে প্রশ্ন আসছে? ব্যাস, তাহলে আসছি আমরা, যেটা ট্যাবের কাজ হয়ে গেল। কিছু বলবেন, বলুন। আর কিছু মনে প্রশ্ন নেই তো? আচ্ছা, এবার আসছি আমরা পরবর্তী পার্টে। আমরা যেটা বললাম, এখানে আমরা টেবিল করেছি, পিকচার করেছি, সেভ করেছি, স্মার্ট আর্ট করেছি, চার্টও করেছি, স্ক্রিনশটও করেছি, নাকি এগুলো সব করা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, লিঙ্কটা করতে গিয়ে আমরা আবার ব্যাকে আসলাম। ঠিক আছে, লিঙ্কটা করতে গিয়ে আমরা আবার ব্যাকে আসলাম। এবার একটা জিনিস আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখো, একটু লক্ষ্য রাখো। ধরো আমি কিছু ম্যাটার লিখলাম, রাইট, ওকে, কি ঠিক আছে সবাই? এটা নিশ্চয়ই সবাই জানা আছে। ঠিক আছে, আমি ইচ্ছাকৃতভাবে কি মারছি, এটা কি মারলাম, এন্টার নয়, জাস্ট কয় পেজ মারছি, নাকি মানে ওই ম্যাটারটা একটু বেশি করে নিলাম, নাকি কি কোনো ডাউট নেই তো? আর কারো বুঝতে তো? এবার ভালো করে বোঝো। আমার যখন নর্মালি আমরা যখন কাজ করি, লেখার সময় ভুল হওয়া স্বাভাবিক, টাইপিং মিস্টেক হতেই পারে, হ্যাঁ, বা কালার ডিজাইন অনেক কিছু গল্প হতে পারে। আমরা নর্মালি যখন বাস্তব জীবনে কাজ করি, আগে ম্যাটারটা লিখে নিই, পরবর্তীকালে প্রুফিংয়ে পাঠাই, মানে কোনো ভুলভ্রান্তি আছে কিনা দেখুন। মানে বাস্তব লজিকটা হচ্ছে এটাই। ধরুন আপনি আমাকে কাজটা দিয়েছেন, ঠিক আছে, বুঝতে পারলাম, আমি কিন্তু আমার দায়িত্ব থাকবো না, তাহলে আপনার দায়িত্ব আপনার ঘাড়েই ফেলে দেবো। কিরমভাবে ফেলবো? প্রুফিংয়ে ফেলছি। আমি ম্যাটারটা লিখে নিয়েছি, এবার আপনাকে ফেলে দিলেন, আপনি চেক করুন, দ্যাটস কল প্রুফিং। কি ব্যাপারটা বুঝতে পারলেন? এটাই তো প্রুফিং বলা হয়। ঠিক আছে, আপনাকে প্রুফ, আপনি চেক করুন কোথায় ভুল আছে, আপনি বলুন, এখন ভুল বললে আমি চেক করে দেবো। কিন্তু যখন হার্ড কপি বেরিয়ে গেল, তখন ভুল বলে আর কিছু করতে পারবো না। এটাই ধরুন। ঠিক আছে, ব্যাপারটা কি? তা এইটা করার সময় মনে করলাম আমি 1 মাস ধরে একটা বই লিখেছি, আপনি নিশ্চয়ই একদিনের পক্ষে সম্ভব নয় আপনার ওটাকে কি চেক করা, কি এটা স্বাভাবিক তো কথা? ঠিক আছে, ধরুন আমরা বাস্তব জীবনে কি করেন, একটা বড় বই পড়েন, একটা বড় বই যখন পড়েন, যতটা পড়েছেন তারপরে কি করেন? মানে এই যে কাগজ দেখে একটা কাগজ দিয়ে গিয়েছে, না কাগজটা মনে রাখছেন, এটা করে মনে রাখার জন্য। কিন্তু বাস্তবে দেখুন, আপনারা তো বলতে পারেন ঠিক আছে, এখানে আমি এটা জেনে গেছেন, আপনি এটাই করে দিচ্ছেন, তাহলে আমরা বুঝতে পারো। তাই এইরকম হাইলাইট করে দিলে তো আপনি বিপদে পড়বেন। প্রথম দিনের কোনটা, দ্বিতীয় দিনের কোনটা, তৃতীয় দিনের কোনটা, কি আমরা মনে রাখা সম্ভব? বাস্তবটা ভাববেন, মনে রাখা সম্ভব তো নয়। ঠিক আছে, তাছাড়া এই কালারটা আপনি চেঞ্জ করতে ভুলে গেছেন, তাহলে এই অবস্থায় প্রিন্ট এসে যাবে। হ্যাঁ, তো যেটা আমরা এটা করব সেটা হচ্ছে বুকমার্ক মানে এটা কি? ইনভিজিবল থাকবে, মানে এখানে কোনো ডিসপ্লে হবে না, বাট মেমোরির মধ্যে স্টোর থাকবে। ঠিক আছে, এখান থেকে আপনি সিলেকশন করে কন্ট্রোল জি মারুন। ঠিক আছে, কন্ট্রোল জি মারুন, ভালো করে বুঝবেন, কন্ট্রোল জি মারুন। ডাউনে অপশনটা নেই, না 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 এটা লিখবেন না, আসেনি। না, বুকমার্ক তৈরির অপশান আসেনি, ওটা বুকমার্কে যাওয়া আসার জন্য। ঠিক আছে, বুকমার্কে যাওয়া আসার জন্য গেছে। এইটা বুকমার্ক, সরি, নিচেই আছে, এই যে বুকমার্ক, ভালো করে দেখুন। বুকমার্ক দেখছেন, তাহলে আপনি কি করছেন? জায়গাটাকে সিলেকশন করলেন, বুঝতে পেরেছেন? এবারে যাচ্ছেন বুকমার্ক, ভালো করে বুঝবেন। হ্যাঁ, একটা জায়গা দিয়ে রয়েছে, আপনি আপনার লজিকেই লিখে রাখুন, FIRST ফার্স্ট ডে।
আপনার বোঝার মতো ভাষা, ঠিক আছে তো? আপনার বোঝার মতো ভাষা। এবার এটা অ্যাড করে দিন, এবার এটা অ্যাড করুন। হ্যাঁ, ওয়াচ করুন। এখানে কোনো রকম টেস্ট পেয়েছেন? এখানে কোনো টেস্ট পেয়েছেন যে ওই ফার্স্ট ডে লেখাটা এখানে এসছে? আপনি যখন পরের দিন মেশিন খুলবেন নিশ্চয়ই আপনার কার্সারটা এখানে থাকবে নাকি? হ্যাঁ, কার্সারটা এখানে থাকবে। তাহলে আপনার টার্গেট আমি প্রথম দিন যেটা যখনই বুক করছি তারপর থেকে চালু করব, এটা তো লজিক। তাহলে আপনি আবার বুকমার্কে যান, আবার বুকমার্কে যান, দেখবেন আপনার এক্সিস্টেন্স বুকমার্কগুলো ডিসপ্লে হবে নাকি? বুঝতে পারলেন না? এক্সিস্টেন্স বুকমার্কগুলো ডিসপ্লে হবে। কি লজিক ক্লিয়ার? এবার আপনি এখান থেকে সিম্পলি কি করবেন? গো টু, ডাইরেক্ট গো টুতে ক্লিক করুন, ডাইরেক্ট গো টুতে ক্লিক করুন। তাহলে অটোমেটিক দেখুন কার্সারটা টেনে নিয়ে এখন চলে আসছে। তাহলে আমি মনে রাখলাম কি? আমি কি মনে রাখলাম? আমি মনে রাখলাম কি? এটা কে মনে রাখছে? মেশিন মনে রাখছে। কারো ডাউট? নিশ্চয়ই সবাই খেয়াল রাখবে, ওটা বাস্তবে কাজ করতে হবে। বাস্তবে আমার পক্ষে মনে রাখা সম্ভব না। এরকম যতগুলো বুকমার্ক দরকার আপনি করে রাখুন, ঠিক আছে? হ্যাঁ, করে রাখুন। যখন যেটা অপারেট করতে হবে করবে। গো টু তো হচ্ছে অপারেটের জন্য, সুইচ করার জন্য, একটা বুকমার্ক থেকে আরেকটা বুকমার্কে যাওয়ার জন্য, তৈরি করার জন্য না। ঠিক আছে? বলুন এ পর্যন্ত কোনো সমস্যা? এবার যদি মনে হয় বুকমার্কটা রাখবো না তাহলে কি করবেন? কোনো ডাউট? তাহলে বুকমার্ক ডিলিট, ক্লোজ করলাম। কোনো টেস্ট পাচ্ছেন এখানে? কোনো টেস্ট পাচ্ছেন না তো? কি ঠিক আছে তো? এ পর্যন্ত কোনো অসুবিধা হয়েছে? ঠিক আছে, আপনি বলবেন কিন্তু। হ্যাঁ, যেখানে মনে প্রশ্ন হচ্ছে প্রশ্ন কিছু রাখবেন না, ঠিক আছে? এবার ধরুন এখানে লিখলাম, মনে করলাম এখন তো বাস্তবে সবাই এখন সব মেটেরিয়াল সব কপি পাঠাতে হয়, মানে এখন সব অনলাইন পড়াশোনা। এটা মনে করলাম কোশ্চেন 1, ঠিক আছে? এবারটা ভালো করে বুঝবেন। আমার অ্যান্সার 1টা 4 নম্বর পেজে আছে বা 10 নম্বর পেজে আছে, কি ঠিক আছে? অ্যান্সার 1টা 10 নম্বর পেজে আছে। তাহলে এটুকুনি মার্কিং আমি করে দিই, অ্যান্সার 1 ভালো করে বুঝবে। অ্যান্সার 1 বুঝতে পারছো? একটা আপনি ধরুন এক্সামিনার, আপনাকে আমি খাতাটা পাঠিয়েছি, এর বাস্তবটা ভেবে দেখুন তো। কোশ্চেন 1, তাহলে আপনি খুঁজে খুঁজে আসছেন অ্যান্সার 1 কোথায় কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, খুঁজেই পাচ্ছেন। ধর ও গড়ের নাম্বার কি, এটা তো বাস্তব করবেন আপনি যদি এক্সামিনার হন, এবং সবাই সেটাই করে, ঠিক আছে? না, আমি সেটা করবো না, আমি সেটা করবো না। আপনাকে কিছু করতে হবে না, আপনাকে অ্যান্সার 1 খুঁজতেও হবে না। আপনি জাস্ট এই কোশ্চেন 1-এ ক্লিক করবেন, অ্যান্সার 1 আপনার সামনে চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছেন? কি টার্গেট কি হলো বুঝতে পেরেছেন? আমি কোন পথে নিয়ে যাচ্ছি এবারে? তাহলে বাস্তব ঠিক কে খুঁজবো? খুঁজেই পাচ্ছি না, চলো এবারে নাম্বার মারো, ঠিক আছে? তাহলে আমি সেটা করবো না। আপনার ওখানে কোশ্চেন 1-এ কি করবো? লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করুন, অ্যান্সার 1 আপনার সামনে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটা করবো কিভাবে? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? তাই এর জন্য ফার্স্ট অফ অল আপনি করুন দুটো জায়গা বুকমার্ক ফেলুন। আগে বাস্তব বলছি, তারপরে অ্যাপ্লাই করছি। দুটো জায়গা বুকমার্ক ফেলুন, লিখলেন কোশ্চেন 1, অ্যাড করলেন, ঠিক আছে তো? কারণ এটা তো ইনভিজিবল, এখানে কোনো ডিসপ্লে নেই তো। এরপর আসুন অ্যান্সার 1, ঠিক আছে? আমি নিজেও পাচ্ছি না কোথায় আছে এই অ্যান্সার 1। এবার এটাকে করুন বুকমার্ক। হ্যাঁ, ঠিক আছে, এটাকে করুন বুকমার্ক। তা বুকমার্ক কনফ্লিক্ট হওয়ার কোনো কারণ নেই, সেপারেটভাবে বুকমার্ক থাকছে, সেপারেট নাম অ্যান্সার 1, অ্যাড করুন, ঠিক আছে? অ্যাড করুন, ওকে, ঠিক আছে? এবার আপনি চাচ্ছেন যে আমি কোশ্চেন, এখন হাইপার লিঙ্ক, এখন লিঙ্ক আসেনি তো, মানে ক্লিক করে যেতে পারছে না তো, ঠিক আছে? এবার আপনি একটা কাজ করুন, কোশ্চেন 1 সিলেকশন করুন, চলে যান হাইপার লিঙ্কে ভালো করে বুঝবেন। হ্যাঁ, এর আগে হাইপার লিঙ্ক দেখেছিলাম একটা ফাইল থেকে আরেকটা ফাইলে লিঙ্ক করছেন। এবার আমি কি একই পেজের বিভিন্ন পার্টিশনে লিঙ্ক করছি, সেটা মিডিয়া কি বুকমার্ক, নাকি লজিক ক্লিয়ার হলো? মিডিয়া কি বুকমার্ক। তা এইবার আপনি কি করবেন? কোনটা নেওয়া উচিত? প্লেস ইন দিস ডকুমেন্ট। আপনার বুকমার্ক চলে এসছে, তা কোনটা ধরবেন? বলুন দেখি আপনাদের লজিক কি বলে। কোশ্চেন 1, আপনি আছেন কোথায়? কোশ্চেন 1-এ আছেন, যাবেন কোথায়?
বলো সেটা বলুন। তা কোশ্চেন 1 যদি কোশ্চেন 1 তা যাবেই না তো, ঠিক তো? কোনো মাইন্ডে নেবেন না, ঠিক আছে? তাহলে হচ্ছে অ্যান্সার 1, কারণ আপনি তো আছেন কোশ্চেন 1, আপনি যদি কোশ্চেন 1 এ লিঙ্ক করেন তাহলে কি কায়দা হবে? কিচ্ছু হবে না, ঠিক আছে? ব্যাস, ওকে, ঠিক আছে, ভালো লক্ষ্য রাখুন। এবারে আপনি এখানে মাউস নিয়ে যাচ্ছেন, কি লেখা আসছে? কোশ্চেন 1, এবং পরিষ্কার উপরে ডিক্লেয়ার দিচ্ছি A1, কন্ট্রোল প্লাস ক্লিক। তাকে খুঁজতে হবে, আবার তাকে ব্যাক করবো, আবার তাকে আমি ব্যাক করে দেবো, আবার তাকে আমি ব্যাক করে দেবো, নাকি? আবার আমি তাকে ব্যাক করবো, সেম লজিক, সেম লজিক। কোথায় যাচ্ছেন? লিঙ্কে, প্লেস ইন দিস ডকুমেন্ট। এবার কোনটা নেবেন? এবার কোশ্চেন 1, কি ঠিক আছে? ওকে, ঠিক আছে, তারপর ক্লিক করো। এনি প্রবলেম? কোনো প্রবলেম নেই তো? এটা বলুন বলুন বলুন। কোশ্চেন 1 এর সাথে যদি আমি লিংক করলাম, অ্যানসার 1 এ গেলে তো কোশ্চেন 1 টা দেখাবে না? দেখাবে না। কি করে দেখায়? আমি কোশ্চেন 1টা আমি পড়ে নিলাম, আমি টিচার ধরুন, আমি এক্সামিনার, আমি কোশ্চেন 1টা পড়ে নিলাম, এবার অ্যান্সার 1টা 15 নম্বর পেয়ে যায়, অ্যান্সার 1টা 15 নম্বর পেয়ে যায়, তাহলে আমাকে 15 নম্বর পর্যন্ত স্ক্রল করে করে যেতে হবে তো, 15 পেজ পর্যন্ত স্ক্রল করে করে যেতে হবে তো। সেই স্ক্রলিংটা আপনার করতে হলো না, সেই স্ক্রলিংটা আপনাকে আর করতে হলো না, জাস্ট ওখানে লিংকে ক্লিক করছেন, 20 হোক 50 পেজ হোক, অটোমেটিক ঢুকে যায়। না, আমি ওটা বলছি না। বলুন, আমি বলুন। যে বুকমার্কে আমি কোশ্চেন 1 যদি কোশ্চেন 1 এর সাথে লিংক করলাম অ্যানসার 1, তাহলে সেক্ষেত্রে কি আমি অ্যানসার 1 ক্লিক করলে কোশ্চেন 1 ও পাবো? এই তো, হ্যাঁ, এই তো তাই তো করলাম, দেখুন আপনি আপনি ভালো এখন কোশ্চেন 1 এ আছে, হ্যাঁ, তাহলে আপনি টার্গেট কি? অ্যান্সার 1, অ্যানসার 1 দেখাচ্ছে, টার্গেট আপনার অ্যান্সার 1 এ চলে গেল, এই তো ক্লিক করলে তবে অ্যান্সার 1 এলো, দেখাচ্ছে, হ্যাঁ। ব্যাস। এবার নিশ্চয়ই আবার আমি কোশ্চেন 1টা যদি মনে হয় যে কোশ্চেনটা আমি আরেকবার স্টাডি করতে হবে আমাকে, তাহলে আবার আমি এখানে লিংক রেখেছি, চলুন আবার যান কোশ্চেন 1। লিংকটা কি বলছেন বলুন, আমার টার্গেটটা কি বলুন? লিংকটা রেখেছি বলতে আবার একবার যান, অ্যানসার 1 এই যে অ্যান্সার 1, হ্যাঁ। বেশ। এবার কোশ্চেনটা মনে হচ্ছে অত বড় কোশ্চেন আমার মনে নেই, আমি এক্সামিনার বা আমি খাওয়া দেখছি, অ্যান্সারটা কোশ্চেনটা আরেকবার দেখতে হবে, তা চলুন এখানে ক্লিক করুন, আরেকবার দেখুন কোশ্চেনটা। এটা জাস্ট ক্লিক করলেই হচ্ছে। এটাই তো টার্গেট আমার 50টা পেয়ে আছে, তা সে অতবার অতক্ষণ ধরে স্ক্রল করবে, তাহলে খাতাই দেখবে না সে, কি ঠিক তো? এই লিংকটা আরেকবার দেখাচ্ছি। আপনি কিন্তু মানে বুকমার্কে মানে সমস্ত কাজ শেষ হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনি আবার সেটাকে বলছেন দেখাতে, না না এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি অনেক ধীরে ধীরেই করছি, করার সাথে সাথে আপনি আমাকে বাঁধান, স্টপ স্টপ করে আবার দেখাবো, কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর আপনি বলছেন। ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি। মনে করলাম সেমভাবে, করলাম Q2, ঠিক আছে, সেমভাবে Q2, ওকে, ঠিক সেমভাবে আবার আমি অ্যান্সার 2 জায়গাটা তৈরি করি নাকি। মনে করলাম অ্যান্সার 2 হচ্ছে এইটা, কি ঠিক আছে, অ্যান্সার 2 হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমার ডিউটি হবে, ইউ মাস্ট প্লেস বুকমার্ক ইন এভরি হেয়ার, বুঝতে পারছি? লিংকের মধ্যে যেতে হচ্ছে না, বুকমার্কে চলে যেতে হবে। আগে বুকমার্ক, আগে আপনি বাড়ি তৈরি করুন, তারপর আপনার ঘরে আমি যাব, কি ঠিক তো? এটাই বাস্তব, এটাই ভাবুন। তা বুকমার্ক মানে আপনি কি পার্টিশন তৈরি করছেন, এবার তো আপনার সঙ্গে লিংক হবে, ঠিক তো? তাহলে এইটা ফার্স্ট অফ অল এটা সিলেকশন করলাম নাকি, এবার বুকমার্ক, ঠিক আছে। আপনি বাস্তবের সাথে ম্যাচ করবেন, দেখবো সুন্দর মিলে যাবে। তাহলে আসছি আমি, কি লিখবো এটা? অ্যান্সার 2, তা লিখলাম E2, অ্যাড করলাম, বুকমার্ক হয়ে গেল। চলে আসছি কোশ্চেন 2তে নাকি, চলে আসছি কোশ্চেন 2 কোথায় আছে, জাস্ট একবার খুঁজে দিতে হবে আমাকে। এবার আসছি কোশ্চেন 2, ঠিক আছে, কোশ্চেন 2, হ্যাঁ। আবার যাচ্ছি আমরা কোথায়, বুকমার্কে, লিখবো কোশ্চেন নাম্বার 2, অ্যাড। এবার হবে লিঙ্ক, বুকমার্ক না তৈরি করলে হাইপার লিঙ্ক হবে না। কি করে হাইপার লিঙ্ক হবে? পার্টিশন চেনার নেই। এবার আসছে আপনি হাইপার লিঙ্ক,
চলুন লিঙ্কে প্লেস ইন দিস ডকুমেন্ট। এবার ভালো করে লক্ষ্য রাখুন, কোনটাই যাবেন? হ্যাঁ, A2। কি বুঝতে পেরেছেন? A2, কারণ আমি আছেন Q2-তে, নিশ্চয়ই আপনার টার্গেট হবে A2-তে যাওয়া। ওকে, ঠিক আছে, দেখুন এবারে যাচ্ছে কিনা A2-তে। ক্লিক, এটি চলে গেছে। আবার আমি সে কোশ্চেন 2টার সাথে আরেকবার দেখি, তাহলে এর সাথে আবার কোশ্চেন 2তে লিঙ্ক করে দিতে হবে। তাহলে আবার এটাকে আমি সিলেকশন করলাম, শর্টকাট মারছি। এবারে এই শর্টকাট মারছি, শর্টকাটে যদি করতে যাই কন্ট্রোল কে মারুন, ঠিক আছে, উইদাউট মাউস কন্ট্রোল কে মারুন, যাবেন কোথায়? কোশ্চেন 2-তে, তাই তো, Q2। ওকে, তাহলে এবার এখান থেকে ক্লিক করুন, তাহলে আপনি কোশ্চেন 2 নিশ্চিত পেয়ে যাবেন। চলে এসছে? ক্লিয়ার হয়েছে তো? তাহলে হাইপারলিঙ্ক ক ধরনের দেখালাম? অ্যাকচুয়ালি 2 টাইপ নাকি? একটা হচ্ছে পেজ টু পেজ হাইপারলিঙ্ক, একটা হচ্ছে বুকমার্ক হাইপারলিঙ্ক। বুকমার্ক হাইপারলিঙ্ক মানে একই ডকুমেন্টে বিভিন্ন পার্টিশনে হাইপারলিঙ্ক। জিনিসটা বোঝাতে পারলাম? এরপর পরবর্তী টপিকস আছে ক্রস রেফারেন্স। ঠিক আছে, তাই পরবর্তী টপিকসে আসছি আমি ক্রস রেফারেন্স জাস্ট লাইক অ্যাজ বুকমার্ক হাইপারলিঙ্ক। কি বললাম? আবার বলছি, বুকমার্ক হাইপারলিঙ্কের যে লজিক, ক্রস রেফারেন্সও সেই লজিক, তবে প্রসেসটা আলাদা। ঠিক আছে, এটা করার জন্য, ক্রস রেফারেন্স অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল সমস্ত প্যারাগ্রাফটাকে সিলেকশন করবে। কি প্রেস করলাম? কন্ট্রোল এ, সিলেকশন করলাম, কোনো ডাউট নেই। দেন হোম মেনুতে নাম্বারিং ফেলে দাও, নাম্বারিং ফেলে দাও, প্রত্যেকটা প্যারাগ্রাফের সেপারেট নাম্বারিং হয়ে গেল নাকি? বুঝতে পারলে না? হয়েছে? ব্যাস, এরপর আসছি, ধরো মনে করলাম 2 নম্বর প্যারাগ্রাফের অ্যান্সারটা আছে আমার 50 নম্বর প্যারাগ্রাফে। ঠিক আছে তো? হ্যাঁ, কীভাবে করছে? এবারে চলে যাও ইনসার্টে, ক্রস রেফারেন্স, ভালো করে লক্ষ্য রাখবে। ঠিক আছে, আমি 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 থাকবো 2 নম্বরে। হ্যাঁ, 2 নম্বরের সাথে প্যারাগ্রাফের সাথে লিঙ্ক করছি। আমার অ্যান্সারটা আছে বললাম 50 নম্বর বা 44 নম্বরে। ঠিক আছে, 44 নম্বরে। এবারে এখানে দাও ইনসার্ট বাটন, ভালো করে লক্ষ্য রাখবে, ইনসার্ট বাটন। হ্যাঁ, কি ঠিক আছে? ইনসার্ট বাটন ক্লোজ করে দাও। এবার ভালো লক্ষ্য রাখো, 1-এর পাশে 2-এর পাশে 44 আসছে, কন্ট্রোলটা প্রেস করে 44-এর পাশে নিয়ে যাও, ক্লিক করো, কাছে কথা দিয়েছি 44 নম্বর প্যারাগ্রাফ। এনি ডাউট? কোনো ডাউট হলো বলো? তাহলে বললাম বুকমার্ক হাইপারলিংক জাস্ট লাইক অ্যাজ, কি 44টা সবসময় বসে থাকবে। মানে এবারে এটাকে যদি প্রিন্টে এসে যাবে, তাহলে ধরুন তাহলে বুকমার্ক হাইপারলিংক করি, তার জন্য বুকমার্ক হাইপারলিংক বেটার। আমি বললাম একই ওয়ে, যে যেটা পছন্দ করবে। ঠিক আছে, কোনো ডাউট নেই? কি বুকমার্ক বলুন। লিংক ইকুয়াল টু ক্রস রেফারেন্স লেখা যায়? ওয়ান টাইপ অফ, একদমই। বাট এই জিনিসটা অনেকে অ্যাভয়েড করছে, কারণ উনি যে প্রবলেমটা তুললো ওই প্রবলেমটা অ্যাকচুয়ালি প্রবলেম। কেন? লেখাগুলো সব সামনে রয়েছে, কিন্তু বুকমার্ক হাইপারলিংকে কোনো লেখা এখন ভিজিবল হচ্ছে না। জিনিসটাকে বোঝাতে পারলাম কি? বুকমার্ক হাইপারলিংক যেটা করছেন, কোনো লেখাটা সব ইনভিজিবল, তারপরে প্রিন্টে কোনো আসছে না, কিন্তু ক্রস রেফারেন্সে যেটা হচ্ছে সব লেখাটা ডিসপ্লে হচ্ছে, সেটা অড লাগবে। বুকমার্ক হাইপারলিংক জাস্ট লাইক অ্যাজ ক্রস রেফারেন্স লিখে নিতে পারেন। ঠিক আছে, বলুন, আপনি বুঝতে পেরেছেন প্রবলেমটা কি? চলে গেলাম ক্রস রেফারেন্স। এর পরবর্তী টপিকস আছে কমেন্ট, তাই তো? এর পরবর্তী টপিকস আছে কমেন্ট। ভালো করে বুঝবেন, ভালো করে আপনারা বুঝবেন ক্রস রেফারেন্স কমেন্ট জিনিসটা কি, একদম বাস্তব অনুযায়ী ভাববেন। নিশ্চয়ই সবাই করো নাকি? কমেন্ট মানে নিশ্চয়ই বুঝতে পারছো, কেউ কিছু বললেই কমেন্ট করছো। ঠিক আছে, এটাই তো, সেরম ভাবে নিজেকে ভাবো। আমরা জানি এই যেটা ডিসপ্লে হচ্ছে
দ্যাটস প্রিন্টেড, এটাই প্রিন্টে আসবে। ঠিক আছে, তোমার যদি মনে হয় এই মাউসে যেটা নাড়াচ্ছি এখানে যদি কোনো লেখা আসে সেটা কি প্রিন্টে আসবে? লজিক কি বলে? ওদের প্রিন্টে আসতে পারে না, ঠিক তো? তা আমি যদি এখানে কোনো লেখাটা লিখে দিই সেটা নিশ্চয়ই প্রিন্টে আসবে না, ঠিক তো? কমেন্টের পারপাসটা কি ভালো লক্ষ্য রাখো, বোঝো। ধরুন আপনি কোনো ম্যাটার দিয়ে গেছেন, হ্যাঁ, আপনার ম্যাটার দেখে দেখে আমি টুকছি, টোকার সময় আমার মনে হলো দাদা যে ম্যাটারটা দিয়ে গেছে এই ম্যাটারে এই বক্তব্যটা লেখা উচিত নাকি, হতেই তো কথা আমার মনে, কিন্তু আপনার পারমিশনবিহীন আপনার ওখানে লিখতে পারি না। হ্যাঁ, কখন দেবো? দ্যাটস কল প্রুফ এডিটিং নাকি, যখন আপনার দিয়ে প্রুফ এডিটিং করছি, আপনার সামনে ডিসপ্লে করাবো, আমি মনে করছি দাদা এটা দেওয়া উচিত, আপনি যদি বলেন দেবো, আমি দেবো না। এটাই তো লজিক, কি বাস্তব কি এটাই তো? সেই জন্য আমি কোনো বক্তব্য রেসপেক্টে আমি কি করবো? কমেন্ট দিয়ে দেবো। জিনিসটা বলতে পারলাম, কমেন্ট দিয়ে দেবো, লক্ষ্য রাখুন। তাহলে আমরা কি করলাম? মনে করলাম এই জায়গাটা রেসপেক্টে আমি একটু কমেন্ট দেবো, মানে এখানে কোনো এফেক্ট করবো না, ঠিক আছে? সিলেকশন করলাম, কমেন্ট দাও, ভালো লক্ষ্য রাখো, কমেন্ট দিলাম, সঙ্গে সঙ্গে দেখো এখান থেকে টেনে নিয়ে একদম বাইরে নিয়ে চলে গেছে। আমরা যেটা লেখার দরকার সেটা লিখে রাখুন, যেটা লেখার দরকার সেটা লিখে রাখুন, হ্যাঁ, বুঝতে পারছেন? এবার আপনি চলে আসুন এখানে, হ্যাঁ, চলে আসুন এখানে, ঠিক আছে? আপনি এখানে চলে আসুন। পরবর্তীকালে যখন আপনি আপনার সাথে প্রুফিংয়ে বসছি, এখানে আমার কমেন্ট দেওয়া আছে এই, তাহলে আপনি প্রুফিং যখন দেওয়া হচ্ছে, আপনি যখন প্রুফিং করছেন, এটা আমার সাজেশন, আপনি কি রাখবেন ইয়েস অর নট? যদি বলে হ্যাঁ ইয়েস, তাহলে ওখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? আর যদি বলেন না, তাহলে আমি কি ওই কমেন্টের মধ্যেই আছে, দেখবে ওই কমেন্টের মধ্যেই, কমেন্টটা কোথায় গেল? এখানে আর পাবে না, এবার এই কমেন্টটা উড়িয়ে দেবো নাকি, ভালো বোঝো, এটা কমেন্ট তৈরি করার জন্য, কমেন্ট তৈরি হয়ে গেছে। এবার আপনি বললেন না না এসব লাগবে না, তাহলে কমেন্টটা ওড়াতে হবে তো আমার। তাহলে কমেন্টটা ওড়ানোর জন্য এখানে আর পাচ্ছ না, ওরা রিভিউ মেনুতে মোস্ট পসিবল পাবে, রিভিউ মেনুতে ডিলিট অপশনটা কোথায় গেল? কই গো? এই যে, হ্যাঁ, এটা যেহেতু জায়গাটা সিলেক্টেড নেই, ওটা অবসোলিউট হয়ে গেছে, আবার দেখো ডিলিট অ্যাক্টিভেট হয়ে গেছে নাকি, এটা বুঝতে পারে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? ডিলিট, তাহলে কমেন্টটা হটে গেল, এখানে যে কমেন্ট ছিল কমেন্টটা হটে গেছে। কমেন্টের পারপাস ক্লিয়ার না? ক্লিয়ার না? কমেন্টের পারপাস ক্লিয়ার, ঠিক আছে? আমি বাস্তব অ্যাপ্লাইটা বুঝিয়ে তারপর অ্যাপ্লাই করছি, বাস্তব কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব, হয়েছে? তাহলে আমরা করলাম কি করলাম? কমেন্ট, এগুলো করাইনি আগের দিন না, তাই তো? নেক্সট টপিক আসছি হেডার, ফুটার, পেজ নাম্বার। করানো হয়নি তো? হেডার, ফুটার, পেজ নাম্বার ভালো করে বুঝবে, হ্যাঁ? হেডার মানে কি? পেজের টপ পজিশন নাকি, ফুটার মানে পেজের বটম পজিশন, ঠিক আছে? নর্মালি আমার মনে করলাম 50 পেজের একটা বই লেখা হচ্ছে, ঠিক আছে? আমি পেজের হেডিং দেবো, লিখবো ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, সেটা একবার লিখবো, এভরি পেজ টপ পজিশনে ওই লেখাটা চলে আসবে, এটাই আমাদের টার্গেট, কি তাই তো? কি বুঝতে পারলেন তো? এটাই তো। আর ফুটার মানে কি? প্রত্যেকটা পেজের এন্ড পজিশনে আমাদের পেজ নাম্বারটা স্কোরিং হবে, কি বলেন? এটাই তো, ঠিক আছে? ধরুন 50টা পেজ, তার মানে লজিক অনুযায়ী 50 বার লিখতে হবে না, আমি একবার লিখবো, সব পেজ হয়ে যাবে। কি বললাম বুঝেছেন? একবার লিখবো, সব পেজ হয়ে যাবে। এবার সেটা কি হবে করছি, ওয়াচ করবেন। তার পারপাস ক্লিয়ার সবাই? পারপাস ক্লিয়ার? কিভাবে করছি লক্ষ্য রাখুন। চলে গেলেন ইনসার্ট, তাহলে এবার কোথায় যাচ্ছেন? লজিক অনুযায়ী কোথায় যাওয়া উচিত বলুন? হেডার। আচ্ছা, মনে রাখবেন হেডার মানে কোন অংশটা অ্যাকসেপ্ট করবেন, বুঝতে পারছেন? এই অংশটা নেবে, ওই উপরে যেটা পার্টটা, এই পার্টটা নেবে কিন্তু, হ্যাঁ, যেখানে নর্মালি লেখা যাবে না, এটা কিন্তু হেডারের জন্য, ঠিক আছে? তা চলে আসছেন হেডার পার্টে, অ্যারোতে ক্লিক করবেন, এবার নিজের লজিক অ্যাপ্লাই করে বলবেন কোন অপশনটা নেওয়া উচিত। এডিট হেডার, আমি হেডারটা এডিট করব, ঠিক আছে? এডিট হেডার, দেখুন
এগুলো অবসলেট হয়ে গেছে। টপ পজিশনটা আপনাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনি এটা সেন্টার অ্যালাইনমেন্ট সেটা আপনি হোম মেনু থেকেও করে নিতে পারেন। সেন্টার অ্যালাইনমেন্টে নাকি সেন্টার অ্যালাইনমেন্টে আপনি ধরো লিখছেন YOUTH ইউথ COMPUTER ইউথ কম্পিউটার, ঠিক আছে, বুঝছেন। এবার আসছি ফুটার পার্টে। হ্যাঁ, ফুটার পার্টে আমি দেবো পেজ নাম্বার নাকি, ফুটার পার্টে আমি দেবো পেজ নাম্বার। এখন আপনি কোন পার্টে আছেন, হেডারে না ফুটারে? ফুটারে যাবেন, তাই তো। জাস্ট কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করবেন, ফুটারে চলে আসবেন। কি বললাম? কিবোর্ড থেকে ডাউন অ্যারো, 4টে অ্যারো আছে, ডাউনের দিকে যে অ্যারোটা আছে, নিচের দিকে যে অ্যারোটা আছে, সেই অ্যারোটা প্রেস করবেন, ফুটারে চলে আসবে, ঠিক আছে। পেজ নাম্বারটা আমি দেবো নিশ্চয়ই, আমি চাইবো আমি মিডিলে রাখবো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বা ডান দিকে রাখো, তাহলে ডান দিকে কার্সার চলে আসছে, ঠিক আছে। এবার নিজের লজিক অ্যাপ্লাই করবে সবাই। পেজ নাম্বার 1 আমি 1 লিখে দেবে কি, 1 লিখে দিলে তাহলে সব পেজে 1 লেখা দেখাবে, স্ক্রলিং হবে না, নাকি বুঝবে না, পেজটা স্ক্রলিং হবে না। তার জন্য আমরা কি করব, ফাংশন অ্যাপ্লাই করব। হেডার ফুটারে পেয়ে যাবে, হেডার ফুটারে পেয়ে যাবে, কি পেয়ে যাবে, পেজ নাম্বার। হ্যাঁ, পেজ নাম্বার, কোন পজিশন, কারেন্ট পজিশন, এগুলো নিজে বুঝে, কারেন্ট পজিশন কেমন স্টাইলে দেখাবে, তোমার লজিক, পেজ বাই 1 নাকি পেজ বাই 1, ব্যাস হয়ে গেল। কি কাজ কমপ্লিট, হেডার ফুটারের কাজ কমপ্লিট। নাও এখানে দেখো ক্লোজ অপশন আছে, মানে হেডার ফুটার অপশনটা বন্ধ করছো, বন্ধ করলে লক্ষ্য রাখো পেজের টপ পজিশনে ইউথ কম্পিউটার, পেজের বটম পজিশনে আসছি, একদম ডান দিকে আমরা লিখে রেখেছি পেজ নাম্বারিং, পেজ নাম্বার 1, তাই তো। আবার টপ পজিশনে সেকেন্ড পেজ ইউথ কম্পিউটার, আবার পেজ নাম্বার 2, থার্ড পেজ। কোনো ডাউট আছে? ডাউট নেই তো, বেশ, ডাউট নেই যখন। এবার আমি একটা কথা বলছি, ডিলিট করলাম কি ওটা কোনটা ডিলিট আমি ডিলিট কিছু করিনি, এখন হেডার ফুটারে ক্লোজ করবো, হেডার ফুটার ক্লোজ, হেডার ফুটার ডিলিট হয়নি, হেডার ফুটার তো রয়েছে, ঠিক আছে। আর কিছু প্রশ্ন? এবার আমার একটা প্রশ্ন, দেখবেন এখন রিসেন্ট কিছু বই বেরোচ্ছে এরকম ভাবে, বা অড ইভেন টেস্টিং হচ্ছে। 1 নম্বর পেজে ইউথ কম্পিউটার, 3 নম্বর পেজে ইউথ কম্পিউটার থাকবে, 5 নম্বরে থাকবে, 7 নম্বরে থাকবে, আর ইভেনে 2 নম্বর পেজ, 4 নম্বর পেজ, 6 নম্বর পেজ অ্যান্ড সো অন লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনি তো কি করে করবেন, তো সব পেজ নিয়ে নিয়েছে, সব পেজ তো একই লেখা চলে আসছে নাকি, সব পেজ একই লেখা চলে আসছে, তাহলে করবেন কি হবে? ব্যাপারটা বুঝতে পেরেছেন কি? হেডার ফুটারে ঠিক আছে। এবারে হেডার ফুটারে এক্সট্রা পার্টে আসছে, লজিক ক্লিয়ার? নর্মালি সবাই এরাই জানে যে একবার মারলে সব পেজ হয়ে যাবে, কিন্তু বাস্তব এখন এরকম ভাবে অ্যাপ্লাই হচ্ছে, অড ইভেনে করছে। কিভাবে করবেন? তাহলে আপনার টার্গেট কি, 1, 3 ইউথ কম্পিউটার, মানে অডে লাগবেন ইউথ কম্পিউটার, 2, 4, 6 মানে ইভেনে রাখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাই তো টার্গেট। তাহলে আমি ইউথ কম্পিউটার মানে অডে কোনো এডিট করছি না, এডিট করবো কোথায়, ইভেনে, এটাই তো লজিক, ইভেনে, সেটা কিন্তু বুঝে। হ্যাঁ, তাহলে আপনি কার্সারটা কোথায় রাখবেন, এটা কিন্তু অডে আছে নাকি, তাহলে আপনি যাবেন ইভেনে নাকি, আপনি যাচ্ছেন ইভেনে, এখন ইভেনে এসছেন তো, এই জায়গার উপর ডাবল ক্লিক করলে আবার সেই জায়গা খুলে যাবে। হ্যাঁ, কি বললাম, আবার সেই এডিটিং মোডে চলে যাবে, চলে গেছে তো এডিটিং মোডে। কি সবাই ক্লিয়ার? এটাকে বুঝতে কোনো সমস্যা হলো? সমস্যা হয়েছে? আমি কোন পেজে ডাবল ক্লিক মারলাম, এবং টপে মারবে কিন্তু, হ্যাঁ যেখানে লেখাটা আছে ডাবল ক্লিক মারছো, ঠিক আছে। থার্ড পেজে বা তাতেও যদি আপনাদের মনে হয় না আমার ডবল ক্লিকের ক্ষমতা নেই, ব্যাস ছেড়ে দিন, আমি ডবল ক্লিক করতে পারি না, যে প্রসেসে দেখলাম সেই প্রসেসে আসুন। কোথায় যাচ্ছেন, ইনসার্টে যাচ্ছেন, হেডার ফুটার, এডিট হেডার ফুটার নাকি, এডিট হেডার,
তাহলে আপনি 2 নম্বরেই আছেন, তাই তো? আপনি চাচ্ছেন 2 নম্বরটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করবেন, ঠিক আছে? মনে রাখবেন, এখানে যদি কোনো কিছু কারুকার্য না করে এখানে যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখো তাহলে সব চেঞ্জ হয়ে আবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। কি ঠিক আছে সবাই? কি করবেন তুই ছোট্ট করে এখানে একটা কাজ করতে হবে, ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন, ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন, ঠিক আছে? এই তো আপনার সামনেই এই মেনুটা অটোমেটিক ছিল, হেডার অ্যান্ড ফুটার, দেখুন ভালো করে, ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন। এবার এখানে আপনি দেখুন লেখাটা হটে গেছে, কিন্তু লেখাটা কিন্তু হটে গেছে, হ্যাঁ? এবার আপনি লিখে দিন জিওভি টি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? ব্যাস, বাকি আর চেঞ্জ করছি না, পেজ নাম্বার সব জায়গায় হোক, হ্যাঁ? এবার আমি ক্লোজ করছি। এবার হ্যাঁ, ওই এটা দেখতে চাইছি যে হেডার ফুটার এর কি কি ডিফারেন্ট নট নাম্বার আগে কি কি আছে চারটি কি আছে দেখুন ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন, এটাই আপনার দরকার। বলুন বলুন কি প্রশ্ন আছে বলুন। যেমন কটা আছে লিখে দিতে আর কার পরে আছে ডিফারেন্স ফ্রন্ট পেজের পরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? ব্যাস, তাহলে আমরা এবার আমি যেটা বললাম সেটা অ্যাপ্লাই হলো কিনা আবার দেখি, হ্যাঁ? তাহলে ফার্স্ট আছে একদম টপে, নাকি? একদম টপ পেজ ইউজ কম্পিউটার মানে অডে, এই হ্যাঁ অডে, ইভেন। এবার ইভেনে ঢুকছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আবার অডে ঢুকবো নাকি? ঠিক আছে, সব কিছু নো ডাউট, ডাউট নেই তো? নেক্সট টপিক সে আগাবো, হ্যাঁ? এবার দেখো ব্যাপারটা হচ্ছে আমরা এডুকেশন লাইন আমাদের সব টপিক শেখাতে হয়, তাই শেখাচ্ছি, ইন ডিটেল শেখানোর কথা তাই শেখানো হচ্ছে। বাস্তবে হয়তো আমাদের এত কিছু লাগবেও না, ঠিক আছে? আমাদের লাইনে আসলে লাগবে, কিন্তু তোমরা যে প্র্যাকটিক্যাল লাইনে লাগবে, চিঠি লিখবে প্রিন্ট করবে, এটাই তো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে এই 3টে অপশন দেখানো হয়ে গেছে, হ্যাঁ বা না? 3টে অপশন দেখানো হয়ে গেছে, তাই তো? অসুবিধা নেই। নেক্সট টপিকসে আসবো টেক্সট বক্স, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? নেক্সট টপিকসে আসছি টেক্সট বক্স। কি হলো, কি বলছিস? করে দিয়েছি ম্যাম, তাহলে করাচ্ছি না আমি আর। আচ্ছা বেশ, টেক্সট বক্স করাচ্ছি, হ্যাঁ? চলে আসলাম, ধরো টেক্সট বক্স নিয়ে কি করা যায়, একটু আমি আগেরটাই যাচ্ছি। ধরো এখানে তোমার কেউ লিখতে বললো, এই জায়গাটায় অনেক সময় লেখা থাকে না ফ্রি স্যাম্পল, এই জায়গাটায় লেখা আছে। আমি তো এখানে হেডার ফুটারের মাধ্যমে এটা লিখে দিয়েছি, এখানে কি করে লিখবে? এখানে লেখা যাবে না, ঠিক তো? টেক্সট বক্স হচ্ছে এমন একটা ডিভাইস, তুমি যেখানে বলবে সেখানে লিখে দেবে, ডট এক্সপোজ করো নাকি, যেখানে বলবে সেখানে লিখে দাও, টেনে দাও, ঠিক আছে? ধরো লিখলাম ওয়াই ও ইউ, ঠিক আছে, টি হয়েছে এইচ, টেনে দাও, ঠিক আছে? বুঝতে পারছো? এবার তোমার মনে হলো এই দাগটা কিন্তু থেকে যাবে, দাগটা রাখতে যাবে না, সবাই বুঝতে পেরে যাবে তো কিভাবে করেছো। দাগটা হটিয়ে দাও, আউটলাইন কি বলবে? নো আউটলাইন। তাহলে এবার কেউ কি বলবে কোন স্টাইলে কোন ভাবে লিখে দিচ্ছি আমি? কি ক্লিয়ার? টেক্সট বক্স হচ্ছে এমন একটা ডিভাইস, তুমি যেখানে যাবে সেখানে লিখে দেবে, কিন্তু তার মানে ভেবো না যে এটা কন্টিনিউশন হবে সব পেজ, এটা তো হেডার করে। কি ক্লিয়ার? হেডার ফুটারের ক্ষেত্রে লেখা যাবে, হ্যাঁ, হেডার ফুটারের ক্ষেত্রে যে এটা আপনার ডকুমেন্টস যেটা করবেন ওটা এই যে লেখাটা অন্য পেজেও লেখা যাবে, হেডার ফুটার একবারই তো করবেন, সেটাই তো। ঠিক আছে? আচ্ছা বেশ হলো,
টেক্সট বক্স শুধু এই পারপাস নয়, আরও ভিন্ন পারপাস ইউজ হতে পারে, ভালো করে বুঝে নিন। আরও ভিন্ন পারপাস ইউজ করতে পারেন, ভিন্ন পারপাস ইউজ করতে পারেন, ভালো করে বুঝুন। ধরুন আপনি কারো ভিজিটিং কার্ড করবেন, লক্ষ্য রাখুন আপনি এখানে এরিয়া মার্কিং করলেন কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার, ঠিক আছে। এবার সাধারণত কি হয়, এর ব্যাকগ্রাউন্ডটা একটু কালারিং হবে, তারপর লেখাপত্র তোমাদের ডিজাইন নাকি। তা ব্যাকগ্রাউন্ডটা কালারিং করছি, একটু লক্ষ্য রাখো। সে ফেলে যাচ্ছ, টেক্সচার ফেলছো, টেক্সচার ফেলে দাও, টেক্সচার ফেলে দাও। হ্যাঁ, যেরকম টেক্সচার চাচ্ছ টেক্সচার ফেলে দাও, লেখা শুরু করো, এর উপরে লেখা শুরু করো ভিজিটিং কার্ড নাকি। বুঝতে পেরেছো? এটা একটা করতে পারো। আদারওয়াইজ 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 মানে কি কি জায়গায় অ্যাপ্লাই করা যায়। ধরো আমি আর একটা টেক্সট বক্স দিচ্ছি, আর একটা টেক্সট বক্স দিচ্ছি, এটা ভালো করে খেয়াল করবে। আর একটা টেক্সট বক্স দিচ্ছি, হ্যাঁ, আর একটা এই একটা টেক্সট বক্স নিলাম, ঠিক আছে। আবার আর একটা নিচ্ছি, হ্যাঁ, ওয়াচ করবে। আর একটা টেক্সট বক্স আমি ড্র করছি, ঠিক আছে, ড্র টেক্সট বক্স করছি, হয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা কি, আমরা যে ম্যাগাজিন দেখি টুরুরু খবর, তাই তো, যেমন টুরুরু করে ভাগ করা হয়, পুরো সাদা লেখা থাকে না তো, ঠিক আছে। ধরুন এখানে আপনি লিখলেন, হ্যাঁ, এখানে আপনার বক্তব্যটা লিখছেন, কি বললাম, এখানে আপনি লেখা আসছে না কেন, সাদা কালার হয়ে আছে নাকি? আচ্ছা, বাইরে বোর্ড ছিল, সেটা কি বুঝতে পারছো? ওর ব্যাকে বোর্ড ছিল লেখাটা, ক্লিয়ার। তাহলে ইকুয়াল সাইন লিখলাম, RAND লিখলাম, আমার বার্ডেন দেওয়া আছে এইটুকুনি জায়গা, কিন্তু সব লেখাটা ধরেনি। তা লজিক অনুযায়ী কি বাকি লেখাটা কার মধ্যে যাওয়া উচিত, পরের পরের ক্ষোভে চলে যেতে হবে। তাই এইবার তোমাকে তাহলে কত রকম লেখা পড়েছে, বাকিটা আবার ওখানে করতে হবে, মানে লিখতে হবে, তাই তো না। এটাকে এবার আমি করে দিচ্ছি, এর সাথে এটাকে লিঙ্ক করে দেবো, হ্যাঁ, অটোমেটিক প্রো হয়ে যাবো ওইটার মধ্যে। কি বললাম, অটোমেটিক জয়েন করে দেবো, এই টেক্সট বক্স ওই টেক্সট বক্সে জয়েন করে দেবো। এখানে লেখাটা যদি এক্সিড হবে, ছাপিয়ে চলে যাবো ওর ঘরে, আপনাকে কিছু ভাবতে হবে না। কি সবাই বুঝতে পেরেছি ব্যাপারটা কি, কিভাবে করছি লক্ষ্য রাখো। ফার্স্ট অফ অল আপনি যার সাথে লিঙ্ক করবেন সেটা সিলেক্টেড, এবার দেখবেন এই সেভ ফরম্যাটের আন্ডারে দেখবেন লিঙ্ক বলে অপশান পাবে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিঙ্ক, যেগুলো লাগবে সেগুলো আমি ইউজ করছি, ক্রিয়েট লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক করছেন, ক্রিয়েট লিঙ্ক। মাউসটা দেখবেন এরকম আছে, সিম্বল পাল্টে গেছে না, এবার পাশে ঘরে নিয়ে যান, দেখবেন সিম্বলটা একটু উল্টাচ্ছে। এবার কি বলছো, এই ছবিতে কি কি বোঝাতে যাচ্ছে, ও ঢালবে, ঢেলে দিন, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন তো। আবার আবার ঠিক আছে, এটা তো পুরোটা আসেনি, এর মধ্যেও ঢুকে আছে, তাহলে আবার একটা টেক্সট বক্স ড্র করছি নাকি, লজিক করে তো পুরোটা আসেনি তো, ঠিক আছে। আবার একটা আমরা টেক্সট বক্স ড্র করছি, ঠিক আছে, ডট টেক্সট বক্স করছি, পাশে আর একটা নিলাম, কি ঠিক আছে নাকি, পাশে আর একটা নিলাম, তাহলে আবার এর এক্সিল লেখাটা ওইটা ঘরে ফেলবো, হ্যাঁ, তাহলে আবার একে সিলেকশন, আবার চলে যান ক্রিয়েট লিঙ্ক, এখানে মাউস নিয়ে যান, এটা মানে ঢালবে না কিন্তু, ঢালবে কোথায়, ছবি দেখে বুঝবেন, এই ঢালছে, ফেলে দিন, ঢেলে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছেন। সুবিধা হলে কি, পরবর্তীকালে মনে হয় যদি এই খোপ খোপ দাগ দাগ রাখবো না, সেটা শিখিয়ে দিয়েছি, দাগ হরিয়ে দিন, আউটলাইন হরিয়ে দিন, ঠিক আছে। যারা নিশ্চয়ই যারা মানে কলেজ লাইফ যারা আছো, হ্যাঁ, তারা এইসব প্রশ্নগুলো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ধরে, হ্যাঁ,
কি বললো, প্রশ্নটা এরকম ভাবেই করলো, লিঙ্ক করে দিয়েছো, লিঙ্ক করা আছে, মাঝখানে এই ব্যক্তিটাকে এখান থেকে সিলেকশন করেছো, ডিলিট মেরেছো, হোয়াট উইল বি হ্যাপেন? লজিক দিয়ে বলতে হবে, নাকি ওটা প্রশ্নটা বোঝাতে পারলাম না তোমাদের? প্রশ্নটা বুঝতে পেরেছো? আবার বলছি, আপনি এ তো সব লিঙ্কেজ নাকি, সব তো লিঙ্কেজ, আপনি এই টেক্সট বক্সটাকে ধরে ডিলিট মেরে দিলেন, তাহলে কি হবে? লেখাগুলো কোথায় চলে যাবে? তার মানে একটা মারা মানে দুটো দুটো ঘটে যাবে, এটাই লজিক, এটা তো লজিক না। হ্যাঁ, ওটা ডিলিট হয়ে যাবে, ওর ভিতরে যে কন্টেন্টটা ছিল, যার সাথে লিঙ্ক ছিল, সেখানে ঢুকিয়ে দেবে, পালিয়ে যাবে, নাকি ওটা বুঝতে পারলেন কথাটা? আগেরটার সাথে এটা পরেরটার সাথে না, ও এইটা এর ঘরে ঢুকিয়ে দেবে, এর সাথে এ লিঙ্ক, এ তো প্যারেন্ট, মানে আগেরটার সাথে হ্যাঁ, এ তো লিঙ্ক এর সাথে হয়ে আছে, নাকি বুঝতে পারলেন না? এ লিঙ্ক এর সাথে হয়ে আছে, আপনি যখন একে ডিলিট করছেন, তাহলে এর মধ্যে যে ম্যাটারটা, সেটা যে তার সাথে লিঙ্ক ছিল তার ঘরে ঢুকিয়ে দিয়ে যাবো, বুঝতে পারছেন ব্যাপারটা? মারলাম ডিলিট, ও কিন্তু লেখাটা দেখুন, ও লেখাটা কিন্তু এর ঘরে ঢুকিয়ে দিয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন ব্যাপারটা? ঠিক আছে, ব্যাস। হয়তো মনে হচ্ছে একটু কঠিন শিখিয়ে ফেলছি, আবার যদি এটাকে ডিলিট করেন, টোটাল লেখাটা এর ঘরে ঢুকে এসছে, টোটাল লেখাটা কিন্তু এবারে এর ঘরে ঢুকে এসছে, আপনি বড় করে দেখে নেবেন, টোটাল লেখাটা এর ঘরে ঢুকে এসছে, হ্যাঁ, ছোট আছে বলে আমরা বুঝতে পারছি। স্বাভাবিক ব্যাপার, ওই তো ছোট করা আছে না, ঠিক আছে? আচ্ছা, আমি অনেক ডেপথে চলে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট টপিকস আসছি কুইক পার্টস, আমি কিন্তু কোনো টপিকস বাদ দেবো না, নেক্সট টপিকস আসছি কুইক পার্টস, ওয়াচ করবে, হ্যাঁ। কুইক পার্টস কিরম ব্যাপারটা একটুখানি বোঝো, কুইক পার্টসের লজিকটা কি, কুইক পার্টসের লজিকটা কি একটু বোঝার চেষ্টা করবে। ধরো তোমার যেখানে কাজ করো, সেখানে মানে বই লিখছো বা কোনো ম্যাগাজিন লিখছো, মাঝে মধ্যে কোনো বিল প্রিন্ট দিতে হচ্ছে, কি বললাম, মাঝে মধ্যে কোনো বিল প্রিন্ট দিতে হচ্ছে, হ্যাঁ, তা বিলের ফরম্যাট তো এক, নামের জায়গায় নাম হবে, টাকার জায়গায় টাকা হবে, ফরম্যাট হচ্ছে সেম সাইজ, ঠিক আছে? জিনিসটা বোঝাতে বলছি। তা আমি এই স্ট্রাকচারটা যদি কোনো একটা জায়গায় তৈরি করে রেখে দিই, তাহলে যে যখন দেখছি বিল আসছে, স্ট্রাকচারটাকে কল করলাম, ফিল আপ করে দিলাম, পিন মেরে দিলাম, কাজটা কুইক হবে, ঠিক আছে? তা ধরো আমি সেরকম ভাবে একটা স্ট্রাকচার, হ্যাঁ বলুন বলুন এটা কি বলুন বলুন। আলাদাভাবে সেভ করা থাকবে যেটা বললেন? অবশ্যই হার্ড ড্রাইভে স্টোর হবে, হার্ড ড্রাইভে স্টোর হবে, তো তাহলে আমি মানে এটা কাজ করতে করতে ওটাকে ক্লিক করে ওটাকে আমি প্রিন্ট দিতে পারি? নিশ্চয়ই দিতে হবে। আমি অ্যাপ্লাইটা করি, তাহলে বুঝতে পেরে যাবে না, ঠিক আছে? ব্যাপারটা দেখুন, ধরুন আমি এরকম ভাবে লিখলাম নেম, আমি স্ট্রাকচার তৈরি করছি, নেম, ঠিক আছে, একটা নেম, কি ঠিক আছে, ওকে, পে, কি হয়েছে, কোর্স, ব্যাস, এটাই মনে করলো আমার বিলের ফরম্যাট। নিশ্চিত ফরম্যাট এটা না, আরো বাড়বে, বাস্তব আরো বাড়িয়ে দেবে। এবার আমি যাচ্ছি এই স্ট্রাকচারটা একটা কন্টেনারের মধ্যে স্টোর করে দেবো, জিনিসটা বোঝাতে পারলাম। তার ফলে সুবিধাটা কি হবে, যখনই দরকার তখনই ওকে পাবো। কিভাবে করছো, সেভ করে নাও, সিলেকশন করে নাও, হয়েছে, সিলেকশন করে নাও, আগাই নেক্সট আসছি। আচ্ছা, মেনু বার দিয়ে করবে না শর্টকাটে করে দেবো? মেনু বার দিয়ে চলে আসছো কুইক পার্টস, চলে আসছো কুইক পার্টস, সেভ সিলেকশন, দেখতে পাচ্ছ একদম শেষে আছে, সেভ সিলেকশন, নামটা লেখো, নাম লেখো, ঠিক আছে? নাও লিখলাম ইনভয়েস, ইনভয়েস, কি ঠিক আছে, ইনভয়েস, কোনো অসুবিধা নেই তো? ওকে করলে, মনে করলাম নতুন পেজ খুলেছি, তাহলে যখন
আমি তো কি করবো, আমার টার্গেট কি থাকবে, আমার অরিজিনাল পেজ তো গা দেবো না, নতুন পেজ দিয়ে নেবো, কন্ট্রোল এম মেরে দেবো, নতুন পেজ। এবার ওই ইনভয়েসটাকে কল করে নেবো, জিনিসটা বুঝতে পারছি, ইনভয়েসটাকে কল করে নেবো। কীভাবে কল করবো, কীভাবে কল করবো, কোথায় দেখাচ্ছিলাম আমরা, কুইক পার্সে বিল্ডিং ব্লকস অর্গানাইজার মেনু বার দিয়ে বলেছে, তাই মেনু বার দিয়ে দেখাচ্ছি, পরে শর্টকাটে দেখাচ্ছি। বিল্ডিং ব্লকস অর্গানাইজার যতগুলো কুইক পার্টস যারা যারা করেছে সব কুইক পার্টস এখানে অ্যাভেলেবেল হবে। হ্যাঁ, সেখান থেকে দেখে নেবে, তবে খেয়াল রাখবে তোমাদেরটা তোমরা ডিলিট করবে, তুমি অন্য কারোরটা ডিলিট করে দেবে না। কি ঠিক আছে? ব্যাপারটা কি, এখানে প্রচুর প্রচুর লোক করে গেছে, এখন আমার খুঁজে পেতে অবস্থা খারাপ হয়ে যাবে। কি বললাম বলছি, আমরা কি নামে, এই যে ইনভয়েস দেখতে পাচ্ছ, ইনভয়েস, সবার সেন্স ক্লিয়ার? এবার এটাকে আমরা করলাম, কি করবো, ইনসার্ট, কোথায় গেল ইনসার্ট, ইনসার্ট ডিলিট মেরে দিও না, তাহলে আর থাকবে না, ব্যাস। তাহলে এবার নামটাম ফিল আপ করবো, ছাড়বো। কি ঠিক আছে? এটা গেল মেনু বার দিয়ে। এবার এই শর্টকাটে শিখে দিচ্ছি, কোনো মাউস ইউজ, মানে কোনো রকম মাউস ইউজ করবো না, পুরোটাই শর্টকাটে। তাহলে প্রথম আসছি আমরা এটাকে ডিলিট করে দিই, কারণ এটা হার্ড ডিস্কে স্টোর থাকে, নাকি বুঝতে পারলে না, এটা হার্ড ডিস্কে স্টোর থাকে। তাহলে একই রকম ভাবে কোথায় যাবে বলো, এক্ষুনি তোমরা জানলে, কুইক পার্টস বিল্ডিং ব্লকস অর্গানাইজেশন। তাহলে আমরা নেবো ইনভয়েস, যেটা আমি করেছি সেটাকে আমরা সিলেকশন করার চেষ্টা করবো, আই প্রেস করছি, আইয়ের মধ্যেই তো আসবে, কারণ নামটা ওইটাই দেওয়া আছে নয় কি, ঠিক আছে নাকি বুঝতে না? ইনভয়েস, ইনভয়েস চলে এসছে, এবার আমি ডিলিট মারলাম নাকি, তাহলে এটা কিন্তু পার্মানেন্টলি হটে গেল, আর ডাকলে আর আসবে না। ঠিক আছে, ভালো লক্ষ্য রাখলে। এবার ঠিক আছে, OIEAR একটু বাড়ালাম, হ্যাঁ, ইয়ার অফ, সরি, ইয়ার অফ, কি ঠিক আছে, আহা, ইয়ার অফ এই দিলাম। হ্যাঁ, এবার দেখো 42 শর্টকাটে করছি, কোনো মাউস ইউজ করবো না, সিলেকশন করে নিলি, কি মারলাম, কন্ট্রোল এ, সিলেকশন হলো। এবার নাম লিখতে হবে, অর্ডারের নাম ডিফাইন করতে হবে, তার জন্য প্রেস করো অল্ট F3, অল্ট F3। আমি বলছি যার প্রয়োজন হবে নোট ডাউন করবে, তাই তো, অল্ট F3 মানে তৈরি করার জন্য। প্রথম কি মারলাম, কন্ট্রোল এ, সিলেকশন, তারপর তৈরি করছেন, কি করছেন, কি মারলাম বলুন, আপনি বলুন, অল্ট F3, অল্ট F3, F3 মানে ফাংশন কি F3, নট F3, কি বলতে পারলাম? এবার নাম দিচ্ছ, ইনভয়েস লিখতেই পারি, কেন ওটা ডিলিট হয়ে গেছে, আগেটা ডিলিট করে দিই, INVOICE, কি হয়েছে, ইনভয়েস। ওকে, ঠিক আছে। হ্যালো হ্যালো, এখন ক্লাসে আছি, হ্যাঁ পরে কথা বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই ইনভয়েস তৈরি করে নিলাম, ওকে করে দিলাম। এবার মায়ারে দেখ, এবার মায়ারে দেখো, এবার কল করবো, হ্যাঁ, ইনভয়েসটাকে কল করবো, হয়েছে। আচ্ছা, এইবার ইনভয়েসটাকে কল করছি, দেখুন এখন ইনভয়েস চিট হবে অ্যাজ এ কমান্ড, যেমন র্যান একটা কমান্ড, এটা অ্যাকচুয়ালি ইটসেলফ একটা কমান্ড, একটা ফাংশন। এবার আপনার ইনভয়েসটা লিখুন, INVOICE, এসে গেছে, হ্যাঁ, জাস্ট কিবোর্ড থেকে F3 প্রেস করো, F3 ফাংশন কি, আগেরটা বললাম অল্ট F3, কল করছেন, নাম লিখবেন F3, যতবার যেখানে খুশি, যেখানে খুশি, যেখানে খুশি, যেখানে খুশি, বা এন্টার মারলেও হয়ে যাবে, বুঝতে পারলেন? তৈরি করলাম অল্ট F3, কল করলাম, রাইট কি নেম, দেন প্রেস F3, কোনো অসুবিধা নেই। only F3 sir, অনলি F3 কল করার জন্য অনলি F3 মানে নাম লিখে F3, কিন্তু invoice আপনি যে নামে করেছেন, আমি ইনভয়েস দিয়েছি বলে আপনি ইনভয়েস লিখবেন এরকম কোনো ব্যাপার নয়, আপনি অন্য কিছু লিখতেই পারেন, ঠিক তো, আপনি যেটা লিখবেন সেটা লিখবেন, ওকে, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে আমরা কিসের কাজ শিখলাম,
এতক্ষণ পর্যন্ত কুইক পার্টসের কাজ শিখলাম, হ্যাঁ? এরপর আসছি ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট দেখবেন অনেক জায়গায় লেখা থাকছে এরকম পুরো সার্কেল ওয়াইজ লেখা থাকছে ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিক আছে? কিভাবে কি ঠিক আছে? কিছু নেই, চলে আসুন ওয়ার্ড আর্ট। যেরকম ডিজাইন চান আপনি সেরকম ডিজাইন অ্যাপ্লাই করুন, আমার কিছু এসে যায় না। মনে করলাম এই ডিজাইনটা নেব, ভালো করে বুঝুন। আপনি আগে ম্যাটারটা লিখুন, আগে ম্যাটারটা লিখুন, তারপর কি করে ঘোরাবেন দেখাচ্ছি আমি, ঠিক আছে? আগে ম্যাটারটা লিখে নিই, হয়েছে কি ক্লিয়ার? তা লিখলাম ওয়াই ও ইউ টি এইচ ইউথ, সি ও এম পি ইউ টি আর, নিচে নামক যেখানে খুশি নামক দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? সি ই এন টি, বাস, ঠিক আছে? ম্যাটারটা লিখে নিয়েছি। এবার আমার টার্গেট ফুল সার্কেল করবো বা হাফ সার্কেল করবো, অনেকে হাফ সার্কেল করে, অনেকে সার্কেল করে, যেটা আপনার সুবিধা, ঠিক আছে? করার পরে আপনি যাচ্ছেন, এরপরে চলে আসছেন আপনি সেভ এফেক্টস, এখানে পেয়ে না, সেভ এফেক্টসে নেই, সেভ এফেক্টসে নেই, এই মেনুতে আছে। হ্যাঁ, এই মেনু দেখুন, এই মেনুতে এই যে লেখা আছে ওয়ার্ড আর্ট স্টাইল, অ্যাকচুয়ালি আমারই ভুল, এটা সেভ স্টাইলে গিয়ে তো লাভ নেই, আমি তো ওয়ার্ড আর্টের স্টাইল চেঞ্জ করছি। ওয়ার্ড আর্ট স্টাইল, এই স্টাইলে যান, এখানে যাবে ট্রান্সফর্ম, আপনি পেয়ে যাচ্ছেন রোটেশন, ফুল সার্কেল, এইটা, তাই তো? ক্লিক করে দিন। এবার একটুখানি ছোটো বড়ো করে নিন, ও ঠিক সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবে, হ্যাঁ? ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার মতো আপনি অ্যাডজাস্ট করে নিন, সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বলুন। নিশ্চয়ই দেখাবো, আবার দেখালাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এই ভিডিও আপলোড করা যাবে না, কারণ মানে এই ভিডিওটা আপলোড করতে পারবো না, বিরাট আকার ভিডিও হয়ে যাচ্ছে, যেটা আমাদের রেকর্ডিং হচ্ছে এটা আপলোড করতে পারছি না, ঠিক আছে? বিরাট আকারে ভিডিও হয়ে যাচ্ছে, কে বুঝতে পারছি না আপলোড করা যাবে, এর সাংঘাতিক অবস্থা ভিডিও হয়ে যাচ্ছে। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি, ছাড়ুন, দেখছি আমি, হ্যাঁ? কেন বিরাট আকারে ভিডিও হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনসার্টে যাচ্ছি, আবার আসছি ওয়ার্ড আর্ট, ঠিক আছে? আপনার যে ডিজাইন ইচ্ছা আপনি নিন, মনে করলাম আমি এই ডিজাইন নেব, ঠিক আছে? আপনার বক্তব্যটা লিখুন, ওয়াই ও ইউ টি এইচ ইউথ, ট্রেনিং সেন্টার, ঠিক আছে? বাস, লেখা কমপ্লিট। এবার আপনি যাচ্ছেন কোনটার মধ্যে? ওয়ার্ড আর্ট স্টাইল, এই স্টাইলের মধ্যে যাচ্ছেন, একদম ট্রান্সফর্ম, আপনি যেমন চাচ্ছেন স্যার, আপনি ফুল সার্কেল যাচ্ছেন, ফুল সার্কেল। এবার একটু ওলট পালট আছে, সেটা একটু টানাটানি করুন, ও ঠিক হয়ে যাবে নাকি? কি বুঝতে পারলেন ব্যাপারটা? ঠিক হয়ে যাচ্ছে তো নাকি? ঠিক হয়ে গেছে, হয়েছে? বলো, আর কিছু মনে প্রশ্ন? দাদা দাদা দাদা, আর কিছু মনে প্রশ্ন নেই তো? বলুন, আপনি কি বলবেন বলুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি দেখছি, চেষ্টা করছি, কেন খুব যথেষ্ট বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা, এবার আসছি আমরা পরবর্তী পার্টে, হ্যাঁ? তাহলে আসছি আমরা কি কি করলাম, আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে গেলাম, ওয়ার্ড আর্টে গেলাম, পরবর্তী একটা ড্রপ ক্যাপ বলে অপশন আছে, অপশনটা অফসলেট হয়ে আছে, অপশনটা অফসলেট হয়ে আছে। অফসলেট হয়ে থাকার কারণ আছে, অফসলেট হয়ে থাকার কারণ আছে, ভালো করে বুঝে নেবে ড্রপ ক্যাপ জিনিসটা কি। এবার দেখবে ড্রপ ক্যাপটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে, আবার তুমি এখানে রাখো, ওই পেজে দেখলে কি ড্রপ ক্যাপটা ইনঅ্যাক্টিভ, তো ড্রপ ক্যাপটা ইনঅ্যাক্টিভ, আবার এখানে দেখো ইনসার্টে ড্রপ ক্যাপটা অ্যাক্টিভ হয়ে গেছে। হয় কারণটা কি? ড্রপ ক্যাপ ওই অ্যাক্টিভ, তখন তো আপচা হয়ে গিয়েছিল নাকি? আগে ড্রপ ক্যাপ মানেটা বুঝতে হবে, তারপর তো বলবেন যে কেন অ্যাক্টিভ ছিল না ওই টাইমে, আর এখন কেন অ্যাক্টিভ হলো। ড্রপ ক্যাপ মানে কি দেখবেন, বিশেষ করে পেপার বা ম্যাগাজিনে আমরা যে খবরটা শুরু হচ্ছে, প্রথম ক্যারেক্টারটা বেশ বড় করে লেখা থাকে, আমরা কোনো প্যারাগ্রাফে নেই, এটা ড্রপ ক্যাপ হবে কেন? আগে তো এই প্যারাগ্রাফই ছিল, তাহলে কি করে ড্রপ ক্যাপ আসে? এই পেজে প্যারাগ্রাফ আছে, তাই ড্রপ ক্যাপ অ্যাক্টিভ নাকি? বুঝতে পেরেছেন?
হয়েছে তো? এবার কোনো সিলেকশন না, প্যারাগ্রাফে স্টার্টিং এ রাখছেন, কারণ আমরা এতে ড্রপ ক্যাপে কি হয়, ফার্স্ট ক্যারেক্টারটা বড় হবে, নাকি বুঝতে পারলেন না? ফার্স্ট ক্যারেক্টারটা বড় হবে, ঠিক আছে? তাহলে আসছেন ড্রপ ক্যাপ, তেমন আসছেন, সবাই এটাই চায়, কি এই স্টাইলটা চায়। ক্লিক করে দিন। কি মনে করো ডাউট? কিছু মনে প্রশ্ন হলে বলো, ক্রস করো দেখি, ঠিক আছে? অসুবিধা নেই। তাহলে বহুদিন আমি এই লাইন পড়ানো বহুদিন ছেড়ে দিয়েছি, ঠিক আছে? নেক্সট টপিকস আসছে, এটা পুরো শেষ করে ছাড়ি। হ্যাঁ, নেক্সট টপিক আছে সিগনেচার লাইন। সিগনেচার লাইনটা আমার লজিক অনুযায়ী মেনু বারের থেকে করা, কিবোর্ড থেকে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। সিগনেচার লাইন মানে কি, নিচে সিগনেচার বলে একটা ডট ডট লাইন, তা সেটা আমি কি, যদি ধরুন এই পেজটা আমার শেষ, তাই তো, এই পেজটা আমার শেষ, তাহলে এখানে একটা এন্টার মেরে, এখানে এন্টার মেরে, আর যদি এই লিখে দিই, নিচে লিখে দিই সিগনেচার, এটা তাড়াতাড়ি হয় নাকি? তাহলে আমার মনে হয় ওই মেনু বারে মাউস যতক্ষণ ধরবে তার আগে আমি লিখে শেষ করে দেবো, কি হ্যাঁ হ্যাঁ বা না? ওটা মনে হয় এইভাবেই ইউজ করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক কথা কি বুঝতে পারলেন? সেটা আপনি যেখানে বুঝতে করতেই পারেন, ঠিক আছে তো, নাকি? এবার এর নিচে আপনি লিখছেন সিগনেচার, কোনো ডাউট নেই নাকি? কি বুঝতে পেরেছেন? এবার আপনি এখানে লিখছেন কি, সিগনেচার, তা লিখুন সিগনেচার, কি ঠিক আছে নাকি? আমার মনে হয় এটা কুইক হয় ওই মেনু বারের থেকে, ঠিক আছে? কোনো ডাউট হয়েছে বলুন। নেক্সট টপিকস আর কি আছে? সিগনেচার লাইন, ডেট টাইম, ডেট টাইম, ডেট অ্যান্ড টাইম। তো ওটাও মনে হয় ওই মেনু বার ধরার থেকে আমার এখানে লিখে দেওয়া তাড়াতাড়ি হয়ে যাবে। কি যারা কিবোর্ড অপারেট দক্ষ যখন হয়ে যাবে, ও মাউস যতক্ষণ ধরবে তার আগে আমি ডেট টাইম লিখে দেবো, কি হ্যাঁ বা না বলো? কারণ মাউস ধরতে টাইম লাগবে, মাউস নিয়ে যাবো ওখানে, আর তার আগে আমি ডেট টাইম লিখে দেবো। হ্যাঁ, তবে এই ডেট টাইমের একটা স্পেশাল পার্ট আছে, এই ডেট টাইমের কিন্তু একটা স্পেশাল পার্ট আছে, যদি সেটা রিপ্লেস করতে চাও তাহলে এই পার্টে যাও, আদারওয়াইজ যাওয়ার দরকার নেই। যদি মনে হয় অনলি ডেট টাইমটা লিখতে হবে, অন্য কোনো পারপাস নেই। অন্য কোনো পারপাস মানে এটা কি, ধরুন আজকে 26 তারিখ, 27 তারিখ, আজকে মনে হয় 27 তারিখ, কালকে যখন আমরা ডকুমেন্টটা খুলবো অটোমেটিক 28 তারিখ দেখাবে, এটা যদি করতে চান তাহলে কিন্তু মেনু বাতিয়ে যেতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? মানে সিস্টেমের ডেটার সাথে অটোমেটিক আপডেট হবে, তাহলে কিন্তু ওই মেনু বারে যেতে হবে। আর যদি আমার দরকার নেই, এমনি করবেন, তাহলে এমনি লিখে দেবেন। তা যদি মনে করেন না ওটাই করতে চান, তাহলে ডেট টাইমে যাচ্ছেন। কেমন স্টাইল রাখবেন সেই স্টাইল আপনার ব্যাপার, ধরুন মনে করেন এরম স্টাইলে রাখবেন, শুধুমাত্র এই চেক বক্স আপডেট অটোমেটিক্যালি এটা চেক করে দিন, চেক করে ওকে করে দিন। হ্যাঁ, তাহলে দেখবেন এখানে যে এই ডেট টাইমটা আসছে, কাল এটা সেভ করে রাখবেন, কালকে যখন এসে খুলবেন অটোমেটিক ডেট চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি? কোনো ডাউট নেই তো? নেক্সট টপিক আসছে অবজেক্ট। নেক্সট টপিক আসছে অবজেক্ট। আমরা এতক্ষণ পর্যন্ত যা জেনেছি, আমরা ওয়ার্ডে টেবিল তৈরি করা শিখেছি, বাট ক্যালকুলেশন আমরা কি এক্সেলের মতো করতে পারবো? নিশ্চয়ই পারবো না। এক্সেলের যতদূর অ্যাডভান্টেজ সেই জিনিসগুলো করতে পারি না, ঠিক তো? ঠিক আছে, তা আমরা কি করব, ওয়ার্ডে বসে থাকবো আর এক্সেলের খাবারগুলো খাবো। একটা বলে বললাম তোমাদের, মানে এক্সেলের সমস্ত টুলবার নিয়ে চলে আসবো, ঠিক আছে? কেন ওয়ার্ডে তো ক্যালকুলেশন ভালো হবে না, ঠিক আছে? দ্যাট ইজ ইনসাইড অফ দ্যাট, যে কোনো অ্যাপসের সাথে লিঙ্ক করে দেবে, সেই অ্যাপসটা তোমার সামনে খুলে যাবে। লজিক দেখে নাও। আমি প্রথমেই তাহলে গেলাম ইনসার্ট থেকে অবজেক্ট, ভালো লক্ষ্য রাখো, ইনসার্ট থেকে অবজেক্ট। তা আমি প্রথম করলাম এক্সেলের সাথে লিঙ্ক করছি। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে? মাইক্রোসফট এক্সেল লক্ষ্য রাখো, ওকে করলে অটোমেটিক দেখবে এক্সেল খুলে যাবে, অটোমেটিক এক্সেল তোমার সামনে খুলে যাবে। লক্ষ্য রাখো, এক্সেল খুলে গেছে। এটা কে? এক্সেল। উপরে টুলস, আমার এক্সেলের টুল চলে আসছে। এক্সেলের টুল চলে আসছে, ভালো লক্ষ্য রাখো। NAME, নেম লিখলাম, WORD, ওয়ার্ড,
লিখলাম EXCEL এক্সেল, লিখলাম টোটাল TOTAL টোটাল, ঠিক আছে। ধরো লিখলাম এ দাস, ওয়ার্ডে পেরেছে 78 98, টোটাল পরে বার করছি। লিখলাম এম সেন, হ্যাঁ, লিখলাম 98 78, ঠিক আছে। এবার টোটালটা বার করছি, ইকুয়াল সাইন সাম, ইকুয়াল সাইন সাম। হ্যালো, বলো বলো বলো, খুব ভালো আছি, বলো। কে ঠান্ডাতে কি আছে? ঠান্ডাতে সেন্টারে বসে আছি, হ্যাঁ সেন্টারেই আছি, বলো বলো। কি বললে, কোথায় এসছো? পেমেন্ট? তোমার পেমেন্ট করেনি, ও অভিক করেনি? আর একটা বাকি ছিল, ও তুমি কালকে এসে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওইদিকেটা একটুখানি কষ্ট করো, একটুখানি ওয়েট করো, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা এসো, আমি দেখছি, হ্যাঁ ওইদিকেটা একটু কষ্ট হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 স্যার ওয়াশরুম যাবো? হ্যাঁ হ্যাঁ যাও। ঠিক আছে, সেটা ইয়ে হলো না, আর যাই হোক কিরম হলো গল্পটা, চলে গেল কেন? আচ্ছা চলে যাই, এর ভালো লক্ষ্য রাখো। মেলাটা চলে এসছে তো নাকি, বুঝতে পারলে না? মেলাটা চলে এসছে তো। এটা সব থেকে মজাটা কি হবে না, এইটা কেউ ডিলিট করতে পারবে না এখান থেকে। যেমন টেবিল টুল থেকে গিয়ে টেবিল ডিলিট করে দেবে, এ পারবে না, এক্সেলে যেতে হবে। কি ক্লিয়ার? লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক দেওয়া আছে, ওয়ার্ডের সাথে এক্সেল লিঙ্ক। তাহলে যদি তোমাকেই করতে হয়, ডবল ক্লিক মারো, আবার এক্সেল করতে। কি ক্লিয়ার? ডাবল ক্লিক মারো, আবার এক্সেল করতে। তা মোটামুটি প্রায় শেষ করে দিয়েছি অবজেক্টের কাজ। এবার আসছে ইকুয়েশন। ভালো করে, এটাই লাস্ট টপিক, ওয়ান টাইপ অফ ইকুয়েশন। মানে এটা কি বোঝায়? ধরো a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারবে তো? পারবে তো নাকি? হ্যাঁ, এটা লিখতে তো অসুবিধা নেই, এটা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করে পারবো। যদি বলা 2/3 2/3 লেখা যাবে? লেখা যাবে? না না না, আপনি একটা বই লিখছেন, অঙ্কের বই লিখছেন, অঙ্কের বই আপনি আপনার কোনো জায়গায় কাজ পেয়েছেন, অঙ্কের বই লিখতে হবে, সেখানে লিখতে হবে 2/3 √3 লিখতে হবে তো। লিখুন, কীভাবে লিখবেন? ওই এই ফর্মুলা দিয়ে যেতে হবে তাহলে। কোথায় দেবেন ফর্মুলা? ওই আপনি যেটা সাইন তো বললেন, দিতে হবে। কী হবে আপনি একটু বলুন, আপনি বলতে জানেন, সে জানেন, খুব বলুন। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারছো? মানে আমাদের পারপাস, ধরো ম্যাথের বই লিখছি, ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল চলে এলাম ইকুয়েশন। ভালো লোক হবে, ইকুয়েশনে চলে গেলে, হ্যাঁ কেমন দরকার? আমি 2/3, ঠিক আছে, ফ্র্যাকশানে এসো, এন দেখাবে তোমার, হ্যাঁ ধরে নাও স্টাইল। তাহলে এবার এখানে জাস্ট লেখো 2/3, বাইরে ক্লিক করো। ভাইটা কি করে ওখানে ইয়ে করে করতে হবে? কোথায়? ওই তো ফরম্যাট স্ট্রাকচার তুমি দেখলেন তো, সেটা সিলেকশন, ওইটা সিলেকশন করলেন, স্ট্রাকচার চলে এলো, জাস্ট পুট করে দিচ্ছে। এমনি হাতে কোনোদিন লিখতে পারবেন না, হাতে কোন লিখে বুঝতে পেরেছেন? মানে ইকুয়েশন ফলাও করতে। আবার যদি মনে করেন আপনি এটা রুট দেবেন, তাই তো, আবার এখানে পেয়ে যাবেন, হ্যাঁ ইকুয়েশনের মধ্যেই পেয়ে যাবেন, দেখবেন রুট অপশন কোথায় আছে নাকি, ঠিক আছে, এখান থেকে খুঁজে খুঁজে নিতে হবে আপনাকে, ঠিক আছে, কোথায় আসছে আপনি দেখে নেবেন, এই যে রুট, ঠিক আছে। এবার ধরুন মনে করলেন এটাকে আমি করব, ভালোভাবে বুঝুন, এটা 2 করলাম, এটাকে আবার আমি বাই করলাম। ইকুয়েশনের কাজ বোঝা যাচ্ছে, ম্যাথের বই তৈরি করতে হবে, ঠিক আছে। ইকুয়েশন লজিক ক্লিয়ার? হ্যাঁ শেষ। এ বাবা 19টা 25 হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা কি মা?
তা বলবে তো তোমরা, আমি স্টপ করে দেবো তো। এ বাবা, এই